পালিয়ে বেড়াতেন বা বিভিন্নভাবে দেশের বাইরে ছিলেন, মামলা হামলার কারণে জর্জরিত ছিলেন। তো আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরবর্তী সময় জামাতের ইতিহাসে সর্বোচ্চ সুদিন আজকে জামাত ইসলাম দেখছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাতকে নিষিদ্ধ করেছিল। রাজনৈতিকভাবে জামাত অনেক কোণঠাসা হয়েছিল। তারা কৌশলের আশ্রয় নিয়েছে, এমনকি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পতনের জন্য যত ধরনের ম্যাটিকুলাস ডিজাইন আছে, প্ল্যান আছে, মাঠ পর্যায়ে শক্তি আছে, বিএনপির তুলনায় সেটা কয়েক গুণে জামাতের মধ্যে বেশি ছিল। এটার মূল যেই ফাউন্ডেশনটা বা শক্তিটা, ওই যে একটা কথা আছে গণতন্ত্রে যে জনগণই ক্ষমতার উৎস, অর্থাৎ জামাতের মধ্যে একটা বড় ধরনের সাপোর্টিং শ্রেণী ছিল। আওয়ামী লীগ ভাবছিল জামাত নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু 5ই আগস্টের ঘটনা প্রমাণ করেছে তারা নিশ্চিহ্ন হয়নি, বরং সুগঠিত হয়েছিল, সুশৃঙ্খল হয়েছিল, সাহসী হয়েছিল, কৌশল অবলম্বন করেছিল। এতগুলো কথা এই কারণে বললাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতি চিন্তা করবেন, এটা কি আসলে সম্ভব? তো এখন অনেকে বলবেন যে ভাই এই মুহূর্তে তো আওয়ামী লীগ নাই। এই মুহূর্তেও বাংলাদেশের 20-25% আওয়ামী লীগের ভোটার, জনগণ, সাপোর্টার, তারা এখন গুপ্ত অবস্থায় আছে, কেউ সুপ্ত অবস্থায় আছে, কেউ বিএনপির সাথে মিশে গেছে, কেউ জামাতের সাথে মিশে গেছে, কেউ জাতীয় পার্টি কিংবা এনসিপির সাথে মিশে গেছে। তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই। এমনকি ভোটের মাঠেও আপনি দেখেন আওয়ামী লীগের ভোটারদেরা যারা আছেন তাদেরকে নিয়ে এক ধরনের লুফালুফি কারাকারি চলছে। তো এর মাঝখানে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের নিন্দার ঝড় বইছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি চিন্তা করেন অ্যাজ এ পলিটিশিয়ান, সেই ক্ষেত্রে তারেক রহমানের এই বক্তব্য যে অ্যাজ এ লিডার, ঠিক আছে, যে একটা বাংলাদেশকে তিনি গণতান্ত্রিক রূপ দিতে যাচ্ছেন বা গণতন্ত্রের স্বাদ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে বা আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিপরীতে যারা রাজনীতিতে নামতে পারে, এদের মধ্যে হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল। তো এই দুজনকে আসলে রাজনীতি করতে পারবে, তাদেরকে কি ভবিষ্যৎ সরকার যারা ক্ষমতায় আসবেন রাজনীতির সুযোগ দিবেন নাকি না? আওয়ামী লীগ যেমন জনাব তারেক রহমানকে দেশের বাহিরে পাঠায় রাখছিল, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রেখেছিল, একটা মানে গাভী টাইপ একটা কি বলো যে বিরোধী দল সংসদে ছিল, যেটা সরকারি দলেরই ছায়া হিসেবে কাজ করতো, পান চাবানো ছাড়া কোনো কাজ ছিল না। তো বিএনপিও কি আসলে এরকম ভাবে আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে অথবা রাজনীতি থেকে মাঠের বাহিরে বের করে দেওয়ার পক্ষে? না। জনাব তারেক রহমানের এক বক্তব্যে তিনি খুব কৌশলে একটা কথা বলেছেন যে জনগণের সমর্থন এবং গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে। আর এই মন্তব্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় যে বিএনপি তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন ভারতের কাছে একটা এরকম চুক্তিও নাকি ওনার হয়ে গেছে। এখন এই কথাগুলা রাজনৈতিকভাবে জামাত ইসলাম যারা আছেন তারা বলছেন। এখন এই বক্তব্য তিনি কোথায় দিয়েছেন? তিনি বলছেন যে কে রাজনীতি করবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে, এটাই হচ্ছে রিয়েলিটি। এটা জামাত অনেক ক্ষেত্রে এই মুহূর্তে মানতে না পারলেও আজকের দিনে জামাত যে সুদিন দেখছে, কারণ জনগণের একটা অংশ জামাতকে সাপোর্ট করছে, ফান্ডিং করছে, সমর্থন দিয়েছে। এখন আওয়ামী লীগের এদেশে 20-25% যারা কট্টর সমর্থক, কট্টর, আর যারা উইরা এসে জুইরা বসছিল, হাইব্রিড ছিল, লুটপাট করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে, দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে, এরা কিন্তু ভাই কি বলা হয় যে ধরেন সুদিনের পাখি, এরা উইরা পড়ে গেছে। আবার কখনো সুদিন আসলে এরাই আসবে, রাজত্ব করবে, এটাই হয়তো বা বাস্তবতা। আজকে যারা তৃণমূলের কর্মী তাদের হয়তো খুঁজে পাওয়া যাবে না, পদ পদবিতেও দেখা যাবে না। তো জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু এখন আওয়ামী লীগের সাপোর্টার আছে, আওয়ামী লীগ একটা বড় দল। বাট যেহেতু এই মুহূর্তে 5ই আগস্টের আগে বাংলাদেশে দেখতেন যে আপনি বাপ্তি দিয়ে খুঁজা মানে জামাতের নেতাকর্মী খুঁজে পাওয়া যেত না, বিএনপির অনেক নেতাকর্মী খুঁজে পাওয়া যেত না। এটা কেন ছিল? ভয়ের কারণে। যে কেউ যদি জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে একটা শুভেচ্ছা লিখত, কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা বা একটা জন্মদিনের বার্তা লিখতো, তারে ওএসডি করে ফেলা হইতো, তার প্রমোশন আটকে যেত, এরকম অনেক কিছু কিন্তু হয়েছে, তাই না? তো ওই সময় অনেকেই ভয়ে ভয়ে কিন্তু সব আওয়ামী লীগ ছিল, যেদিকে তাকাইতো ওদিকে আওয়ামী লীগ।
কিন্তু 5ই আগস্ট যখন ঘটলো এর আগে পরে কোথায় ছিল? কারণ এরা যারা আওয়ামী লীগ হিসেবে দেখছেন ওই মুহূর্তে বাটে বইরে অনেকে আওয়ামী লীগ ছিল। যখন পরিস্থিতি বদলাই গেছে যার যার দলে সে ব্যাক করছে। তো এখন আপনি হয়তো কার্যত দেখবেন যে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নাই, কিন্তু আসলে কি আওয়ামী লীগ নাই? অবশ্যই আছে। এখন আবার ওই তাদের জন্য ওই জামাত বা বিএনপির মতন দিন আসছে যে ডরে ভয়ে মুখ খোলে না। কারণ এক ধরনের যারা কমিটিগুলোতে ছিল, বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের তো অবস্থা ভাই কাহিল। যাদের বিরুদ্ধে মামলা নাই তারাও যে মামলার ভয়ে অথবা মামলা বাণিজ্যের ভয়ে তারাও মুখ খুলছে না। বাট সমর্থন আওয়ামী লীগের আছে। যারা জামাতের ডাইহার্ট ফ্যান, জামাত নিয়ে আপনি সারা দিন যাই বলেন, তারা কখনো জামাতকে ছেড়ে যাবে না, গেছে রক্ত দিবে, জীবন দিবে। যারা বিএনপির ডাইহার্ট ফ্যান তারা কখনো কিন্তু বিএনপিকে ছেড়ে যায় নাই, কৌশলেও যায় নাই। আওয়ামী লীগেরও একটা ডাইহার্ট ফ্যান গ্রুপ আছে, যেহেতু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে অবশ্যই বড় দল হিসেবে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখন আওয়ামী লীগের যে অন্যায় দুঃশাসন অথবা ধরেন গুম খুন আয়নাগর বিভিন্ন কিছু এগুলা বা 5ই আগস্টের ঘটনা সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যারা আওয়ামী লীগের পাগলা সমর্থক এদেরকে আপনি কোনোভাবেই বুঝাতে পারবেন না যে না বাবা তোমরা অন্যায় করছো। লাইক 1971 নিয়ে জামাতের যে অবস্থান আছে আপনি দেখবেন হয়তো বলার জন্য বলে, কিন্তু আন্তরিকভাবে তাদের মধ্যে এটা ফিল নাই, তারা ওই ফিলটা হয়তো অনেকে করে না। আপনি দেখবেন এটা নিয়ে বললে যে এখন তো আপনি এই কথা বললে আপনারা ভাই উল্টা এসে ধরে মাইরো দিবে বা মবের মধ্যে আপনারা ফালাই দিবে যে তুমি কেন এই কথা বলছো, কিসের রাজাকার বা কিসের স্বাধীনতা বিরোধী শক্তি। নতুন করে এখানে অনেক ইতিহাস তৈরি হবে, রচিত হবে। তো সবকিছু মিলিয়ে জনাব তারেক রহমান এই বক্তব্য যখন দিলেন আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে তিনি এই বক্তব্য দিয়েছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সন্তানরা তারা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা। তো তিনি বলছিলেন যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। তো এখন আপনার আমি এই কথাগুলোর যে মূল ফোকাসটা জনাব তারেক রহমানের বক্তব্যে আছে সেটা হচ্ছে কি যে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কোথায়? রয়টার্সকে। রয়টার্সের নিউজ আর্টিকেল কারা পড়ে? সারা পৃথিবীর যেই মানবাধিকার সংস্থাগুলো আছে, রাষ্ট্রের প্রধানরা আছেন বা লাইক কূটনীতিকরা আছেন, অ্যাম্বাসেডাররা আছেন, হ্যাঁ এটা কিন্তু তারা পড়ে। তো সেখানে যদি জনাব তারেক রহমান বলতো না এখানে আওয়ামী লীগের আর জায়গা নাই, কথার কথা, তাহলে আন্তর্জাতিকভাবে তার যে নেতৃত্ব সেটা নিয়ে প্রশ্ন তুলতো যে তিনিও তো আসলে রাজনীতির মাঠে সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করছিলেন এর 2-3 বছর পরে তিনি মরে গেছিলেন। সো এখন যদি আবার এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় হয়তো তারেক রহমান নিজেও কখনো মারা যাবেন, এরকম নানান পারসেপশন আছে। কিন্তু দিন শেষে আপনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে আপনি দেখবেন আমাদের জামাতের আমির ওনার বক্তব্য বদলাই যায়, আমাদের জনাব তারেক রহমান ওনার বক্তব্য বদলাই যায়, আর আওয়ামী লীগ এখন বক্তব্য দিলে দেখবেন তাদের বক্তব্য বদলাই যায়। কিন্তু বাংলাদেশের মাঠের রাজনীতিতে তাদের বক্তব্যগুলো ভিন্ন হয়। তো আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ জামাতের সাথে যা করছে এখন জামাতও যদি একই কাজ আওয়ামী লীগের সাথে করে সেটা কি শোভনীয় হবে? নাম্বার 1। নাম্বার 2, জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক ওয়েতে, সেই বক্তব্য আপনি কি সমর্থন করেন? আপনি কি মনে করেন যে সজীব ওয়াজেদ জয় বা পুতুল তারা যদি বাংলাদেশের রাজনীতি করতে চায় তাদের অধিকার থাকা উচিত? এখন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার নিশ্চয় কমেন্ট করে ফায়দা ফেলতেছেন, যারা বিএনপি জামাতের তারেক রহমানের বক্তব্যের পরেও বিএনপির অনেক নেতাকর্মীরা এটাতে পছন্দ করবে না, আর জামাত তো করবেই না, কারণ জামাত আওয়ামী লীগের আমলে দুঃশাসনের শিকার হয়েছে। এটা খুবই কঠিন একটা কাজ যে আমার ঘর ভাঙে যে বা আমি বাঁধি তার ঘর। কারণ 2025-এ আমরা যে নীতিতে চলি, তুমি আমার দিকে তাকাইলে ভাই তোমার 14 গোষ্ঠী খায় ফেলবো, মানে আমাদের রাজনৈতিক যে ফিলিংসটা রাইট নাও এটা। তো রাজনীতি হবে, আলোচনা হবে, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎ হবে। দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ, এখানে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। রাজনীতিতে আপনি হয়তো সাময়িক সময়ের জন্য ক্ষমতায় বসবেন, বসার আগে বা পরে যখন আপনি অন্যায় করবেন, অত্যাচার করবেন, জনগণের ক্ষতি করবেন, পেশি শক্তির ব্যবহার করবেন, জুলুম করবেন, আপনার পরিণতি একদিন আপনিও মজলুম হয়ে যাবেন। নিশ্চয় আওয়ামী লীগকে দেখে বাংলাদেশের অনেক মানুষের শিক্ষা হচ্ছে। তবে তারেক রহমানের এমন বক্তব্যকে আমি যদি আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করি, ডিপ্লোম্যাটিক একটা বক্তব্য তিনি দিয়েছেন। এখন মনের খবর আর ডিপ্লোম্যাটিক খবর এটা আলাদা।